রাজশাহী কলেজ ও টি বাঁধ ভ্রমণ শেষে এখন আমাদের গন্তব্য বরেন্দ্র মিউজিয়াম। তবে একটা জিনিস খটকা লাগছিল, বিজয় দিবস ছুটির দিনে মিউজিয়ামটি খোলা আছে কিনা। টি বাঁধ ভ্রমণ শেষে যখন আমরা মিউজিয়ামটির কাছে পৌঁছালাম, দেখলাম মিউজিয়ামটির নাম বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম। মিউজিয়ামের ঢোকার গেটে সিকিউরিটিকে জিজ্ঞাসা করলাম মিউজিয়ামটি খোলা আছে কিনা। তিনি জানালেন বিজয় দিবসে বিশেষভাবে মিউজিয়ামটি খোলা আছে এবং আজ কোনো এন্ট্রি ফি লাগবে না। বরেন্দ্র মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় 1910 সালে। প্রতিষ্ঠা লগ্নে এটি পরিচালনা করত বরেন্দ্র সোসাইটি। 1947 সালে দেশ বিভাগের পর পাকিস্তান সরকার এই মিউজিয়ামের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো করাচি মিউজিয়ামে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়, কিন্তু স্থানীয় জনগণের বিরোধিতায় তা বন্ধ হয়ে যায় এবং মিউজিয়ামটির কার্যক্রম সীমিত হয়ে পড়ে। পরবর্তীতে 1964 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর এম.আর. মল্লিকের তত্ত্বাবধানে এটি পুনরায় চালু হয় এবং অদ্যাবধি এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। মিউজিয়ামের ভিতর চিত্রগ্রহণ নিষিদ্ধ হওয়ায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দেখানো সম্ভব হচ্ছে না।